চলে এসেছে আমার পছন্দের চিকেন রেশমি কাবাব। এই হচ্ছে র থিংসের এই প্রনের সাইজ। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল আর্নি 0.3। ট্রাভেল আর্নি 0.3 একদম করা একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। কলকাতার খুব কাছে যদি সমুদ্র সৈকতের কথা আসে তাহলে কোন জায়গার কথা মনে হয়? সর্বপ্রথম মনে হয় কিন্তু দীঘার কথা। দীঘা ছাড়াও কিন্তু রয়েছে, দীঘার কাছাকাছি রয়েছে তাজপুর, তার সাথে রয়েছে মন্দারমণি। আমি এখন আছি মন্দারমণিতে। মন্দারমণিতে আপনারা এলে কতটা কম খরচে থাকতে পারবেন তার জন্য আপনাদের কাছে এর আগেই একটা ভিডিও আমি নিয়ে এসেছি। এইবারে নিয়ে এসেছি যারা একটু বেশি খরচা করে দারুণভাবে লাক্সারিয়াস ওয়েতে থাকতে চান, সেরকম একটা রিসোর্টের সন্ধান আপনাদের কাছে নিয়ে এসেছি। আর আজকে সেই রিসোর্টেই আমি দাঁড়িয়ে রয়েছি। সেই রিসোর্টটা আজকে আপনাদের কাছে আমি এক্সপ্লোর করব। আর এই রিসোর্টের সাথে কিন্তু রয়েছে একটা দুর্দান্ত সুইমিং পুল, আরও তো তাছাড়া অনেক কিছু রয়েছে। আর সব কিছু জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তাহলে এই রথ ইন্সের বাইরে থেকে একদম দেখাতে শুরু করি। এই রাস্তা এসেছে, এই রাস্তা এসে এইখানে হচ্ছে হোটেল রথ ইন্স। এই রথ ইন্সের ভেতরে ঢুকছি, রয়েছে বড় বিল্ডিং যেখানে আমরা রয়েছি। এইদিকে কিন্তু আবার অনেকগুলো কটেজও রয়েছে। এখানে লেখা রয়েছে আই লাভ মন্দারমণি দ্য রথ ইন্স। এই লাইটটা রাত্রে জ্বললে মনে হয় খুবই সুন্দর লাগবে। সুন্দর করে এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে, আপনারা চাইলে এখানে সেলফি নিতে পারেন। আর এর ঠিক পিছনেই রয়েছে কিন্তু সুইমিং পুলটা। সুইমিং পুলে যাচ্ছি তার আগে দেখিয়ে দিই, এইখানে রয়েছে বিশাল পার্কিং। যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু গাড়ি পার্ক করার জন্য কোনো রকম অসুবিধা হবে না। পর অনেক গাড়ি এখানে ধরে যাবে। এইবারে দেখিয়ে দিই এই সুইমিং পুলটা। এইখানে রয়েছে এই সুইমিং পুল, এদিকটা রয়েছে অ্যাডাল্টদের জন্য আর ওই দিকটা রয়েছে চাইল্ডদের জন্য। অনেক ওয়াটার অ্যাক্টিভিটিসও কিন্তু রয়েছে, বাচ্চারা এখানে খেলা করছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমরা চেক ইন করার পরেই রুম ঘেটে যাবে বলে রুমের ভিডিওটা আগে করে নিয়েছি। রিসেপশন তো আমি দেখাবো, কিন্তু এখন না। রিসেপশনটা এখন দিনের বেলা অতটা ভালো লাগবে না, যখন রাতের অন্ধকারে সব আলো জ্বলবে তখন রিসেপশনটা ভালো করে দেখাবো। রেস্টুরেন্টটাও কিন্তু তখন দেখাবো। এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটি রয়েছে, আমরা আগে লিফটে করে ওপরে যাই। সবার প্রথম আমাদের যে রুমটা এনারা দিয়েছেন দেখিয়ে দিই, রুম নাম্বার 1005। বিশাল স্পেসিয়াস একটা রুম, দুর্দান্ত রুম। নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। আর যেটা আমার খুব ভালো লাগলো, রয়েছে এখানে পাশবালিশ, যেটা আমি কোনো জায়গায় দেখতে পাই না। রয়েছে এখানে পিলো, মিল্কি হোয়াইট পিলো রয়েছে, রয়েছে কুশন, এখানে দুখানা টাওয়াল দেওয়া রয়েছে। এইদিকে যদি দেখাই, একটা ছোট্ট কার্পেট রয়েছে, দারুণভাবে ওখানে প্যাডিং করা রয়েছে। বেডের ব্যাক সাইডে বেড সাইড টেবিল রয়েছে, রয়েছে এই সাইডে ইন্টারকাম। এদিকে দুর্দান্ত কিন্তু ফল সিলিং করা রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। আর এইদিকে যদি দেখাই, রয়েছে বিশাল সাইজের একটা মিরার। এদিকে রয়েছে ফ্লাওয়ার ভাস, যেখানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারই রয়েছে। এদিকে একটা ডাস্টবিন রয়েছে। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা স্লিপার রয়েছে। এইদিকে রয়েছে স্মার্ট টিভি, রয়েছে এখানে একটা হেয়ার ড্রায়ার, দুটো মিনারেল ওয়াটার বটল কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে। এইদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি বানানোর জন্য এখানে সব কিট রয়েছে। এদিকে কফি পাউচ রয়েছে, টি ব্যাগ রয়েছে, রয়েছে এদিকে মিল্ক স্যাশে। এদিকে দুটো কাপ দেওয়া রয়েছে। এদিকে রয়েছে মিনি ফ্রিজ। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটাতেও কিন্তু অনেকটাই স্পেস রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। রয়েছে এইদিকে একটা এক্সট্রা পিলো। বেডের এই পাশটা যদি দেখাই, এই পাশে কিন্তু একটা সোফা রয়েছে, আর সোফার সাথে রয়েছে একটা সেন্টার টেবিল, রয়েছে দুটো চেয়ার। এখানে দ্য রথ ইনের মেনু কার্ড দেওয়া রয়েছে। এইখানে এলসিডি রিমোট রয়েছে, এদিকে এসি রিমোট রয়েছে, রয়েছে একটা অ্যাস্ট্রে,
সব মিলে কিন্তু রুমটা বেশ সুন্দর। এদিকে ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই কার্টেন সরালেই এইদিকে রয়েছে ব্যালকানি, এইদিকে খুললে দারুণ। এইদিকে কটেজ রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছেন এই কটেজগুলো দেখাবো খালি পেলে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। রয়েছে দুর্দান্ত একটা সুইমিং পুল, বিশাল স্পেস রয়েছে কার পার্কিংয়ের জন্য। আর কি কি আছে না আছে সব কিছু একে একে দেখাবো। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমের দরজাগুলো কিন্তু একদম কাঁচের, খুবই সুন্দর এই দরজাগুলো, জাস্ট ওয়াও, দুর্দান্ত একটা ওয়াশরুম, বিশাল সাইজের ওয়াশরুম। এখানে কমোড রয়েছে, রয়েছে ফসেট, এদিকে গিজার রয়েছে, রয়েছে শাওয়ার, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে রয়েছে আপনাদের খুব পছন্দের বাথটাব। বাথটাবের সাথে তো এদিকে ট্যাপ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে র্যাক রয়েছে টাওয়াল টাওয়াল রাখার জন্য। আর এই দিকটায় দেখাই, বিশাল সাইজের একটা মিরার রয়েছে, এইখানে ওয়াশ বেসিন রয়েছে, এখানে টয়লেটারিজ সব দেওয়া রয়েছে। আর এই নিচের দিকে রয়েছে বাকেট মাগ, রয়েছে ডাস্টবিন। আর এখানে যেটা বলা হয়নি, এখানে রয়েছে একটা টাওয়াল রিং যেখানে টাওয়াল ঝোলানো যাবে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, খুবই সুন্দর এই ওয়াশরুমটা। রুম নাম্বার 3001। এই রুমটাও কিন্তু একটা ডাবল বেডরুম, খুবই সুন্দর রুমটা, অনেকটা আমাদের রুমের মতনই। সুন্দর করে এখানে ফল সিলিং করা রয়েছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, টাওয়ালগুলোকে সুন্দর করে ডিজাইন করে সাজানো রয়েছে। এখানে একটা পাশ বালিশও রয়েছে। এখানে এই টাওয়ালের মাঝে এখানে সানফ্লাওয়ার দেওয়া রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এদিকে আবার সোয়ান মতনও করা রয়েছে এই টাওয়ালগুলোকে। রয়েছে ওইদিকে সোফা, এইদিকে একটা টেবিল রয়েছে, সেন্টার টেবিল, এইদিকে দুটো চেয়ার রয়েছে, এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে এলসিডি, এদিকে একটা মিটার রয়েছে, এখানে ফ্লাওয়ার ভাস রয়েছে, এখানে স্লিপার দেওয়া রয়েছে, রয়েছে এইদিকে একটা মিনি ফ্রিজ। আর এইদিকে তো ইলেকট্রিক কেটেল রয়েছে, আর চা কফি বানানোর সব রকমের সরঞ্জাম রয়েছে। 500 ml দুটো মিনারেল ওয়াটার বটল এখানে কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে। এই যে বেড দেখালাম, এই বেডের কিন্তু বেড সাইড টেবিল রয়েছে, ওইদিকে রয়েছে ইন্টারকম। রুমের মধ্যে এইদিকে এসিও রয়েছে, রয়েছে এইদিকে ফ্যান। এই ওয়াশরুমটা কিন্তু আবার একদম আমাদের ওয়াশরুমের থেকে আলাদা, পুরো অন্যরকম দেখতে, অন্য রকমের। এখানে টাইলস বসানো, এখানে মিরর রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, এখানে টয়লেটারিজ রয়েছে, বাকেট মাগ, ডাস্টবিন রয়েছে, এদিকে কমোড রয়েছে, ফসেট আছে, গিজার তো রয়েছে। এইদিকেও কিন্তু এই বাথটাব রয়েছে এই ওয়াশরুমটাতেও। এদিকে রয়েছে শাওয়ার, রয়েছে ট্যাপ, অত্যন্ত সুন্দর এই ওয়াশরুমটা। এইদিকে বেড রয়েছে, এর সাথে এইদিকে ব্যালকানি রয়েছে। ব্যালকানি এই সাইড থেকে এই খুললে এখানে এই বাইরে ভিউ পাওয়া যাচ্ছে, এদিকে সুইমিং পুল রয়েছে, খুবই সুন্দর। সেদিন আমার আর নিশীথের দুজনেরই শরীর ঠিক না থাকার জন্য সুইমিং পুলে নেমে আমরা এনজয় করতে পারিনি। তাই যেসব গেস্টরা এই সুইমিং পুলে এনজয় করছিলেন তাদের দেখেই আমরা এনজয় করে নিলাম। এখানে দেখছি প্রায় ঘন্টা দেড়েক ধরে এখানে এই মেনটেন্সের কাজ চলছে। বেশ অনেকটা সময় আমরা বাইরে কাটালাম। সুইমিং পুলে নামতে পারছি না, জল এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যে কারণে সুইমিং পুলে নামা হলো না। কিন্তু অন্যান্যরা যারা স্নান করছিলেন তাদের দেখেই আমরা এনজয় করছিলাম, জোরে একেবারে সেই গান টান চলছিল। এবারে চলে এসেছে আমাদের এখানে লাঞ্চ। যেমন সুন্দর এই রথ ইনস, সেরকম এখানকার লাঞ্চ। আমরা একটু ভালো করেই এখানে খাচ্ছি। কি কি খাবার নিয়েছি সেটা দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি ভাত, এখানে রয়েছে চিলি প্রন, এখানে রয়েছে চিকেন মালাই কাবাব, রয়েছে এখানে চিকেন লাজবাব, আর আমার অত্যন্ত পছন্দের এখানে চিকেন রেশমি কাবাব। গার্নিশিংগুলো দেখুন, দুর্দান্ত গার্নিশিং। আর তার সাথে দিয়ে দিয়েছে এখানে গ্রিন চাটনি। মানে আজকের লাঞ্চটা একেবারে জমে গেছে, মানে জমে যাবে আর কি, ফাটাফাটি লাঞ্চ আজকে হতে চলেছে।
আর লোভ দেখাবো না, এবারে আমরা আমাদের পেট পুজোটা সারি। নিশ্চিত ওখানে ওয়েট করছে, আমিও ওয়েট করছি পেট পুজো করার জন্য। তো সেরে তারপরে কথা হচ্ছে কেমন খেলাম, সেই খাবারের ব্যাপারেও আপনাদেরকে অতি অবশ্যই জানাবো। তারপরে আমরা কিন্তু আজকে আর দুপুরে রেস্ট নেব না, এর আশেপাশে আর কি আছে না আছে, সমুদ্র রয়েছে একদম সামনে, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি ভাতের সাথে চিকেন লাজবাবটা দিয়ে খাচ্ছি। এই গ্রেভিটা একটু থিক গ্রেভি রয়েছে, একটু মশলাদার। যারা মশলাদার পছন্দ করেন না তাদের ভালো লাগবে না, কিন্তু যারা মশলাদার পছন্দ করে খাবার তাদের কিন্তু দারুণ লাগবে। আমরা ওই তথাকথিত ডাল ভাজা এইসব কিছু অর্ডার করিনি, একটু অন্য রকমেরই খাবার অর্ডার করেছি। যদিও আমাদের ভাতের সাথে একটা ডাল অর্ডার করা উচিত ছিল, যাই হোক ডাল অর্ডার করিনি। একটাই খাবার খেয়েছি, দারুণ খেতে, লাজবাব, সত্যি লাজবাব খেতে একেবারে। চিকেনের এই রেড গ্রেভিতে যে প্রিপারেশনটা আমরা খেলাম, তারপরে এই হোয়াইট গ্রেভিতে রয়েছে চিকেন মালাই কাবাব, এই এরকম একেবারে চিজ গ্রেট করা রয়েছে, হোয়াইট গ্রেভিতে রয়েছে এই রকম রয়েছে ভেতরটা। চিকেনটাকে পুরো কিমা করেছে, কিমা করে এটাকে একটা কাবাবের মতো বানিয়েছে, কাবাবের মতো বানিয়ে সেটাকে ফ্রাই করে আর হোয়াইট গ্রেভিতে বানিয়েছে, আর প্রচুর চিজ গ্রেট করে দিয়েছে, যে কারণে খেতে দুর্দান্ত লাগছে। রেড গ্রেভিতে যে আইটেমটা খেলাম দেখালাম, সেটা তো দারুণ খেতে, আর এটাও কিন্তু অপূর্ব খেতে। যদিও আমাদের একটুখানি আইটেম চুজ ভুল হয়েছে, আমাদের এইগুলোর সাথে নান নিলে ভালো হতো, নান দিয়ে খেলে যে ব্যাপারটা বেশি জমতো। যাই হোক, খাবারের টেস্টগুলো কেমন সেইগুলোই আমরা শুধু এখন দেখছি, যে কেমন এখানকার খাবারের টেস্ট। দুর্দান্ত, ইন্ডিয়ান প্রিপারেশন একেবারে 100-100। এরপরে আরও দুটো আইটেম রয়েছে, চিলি প্রন আর চিকেন রেশমি কাবাব, সেইগুলো লাস্টে খাবো, সেইগুলো বেশি পছন্দের বলে সেইগুলো লাস্টে খাবো। লাঞ্চের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এর আগে চিকেন রেশমি কাবাবটা খেলাম ঠিক কথা, কিন্তু আমি তার আগে যে চিকেনের দুটো প্রিপারেশন খেলাম সেইগুলো খেয়ে যতটা ভালো লেগেছে, এইটা একদম ততটা যে আমার স্যাটিসফ্যাক্টরি লেভেলকে ছুঁতে পেরেছে সেটা বলবো না। রেশমি কাবাব এছাড়াও আমি অন্যান্য জায়গায় অনেক ভালো খেয়েছি, ঠিকঠাক, খুব সাংঘাতিক ভালো লাগেনি, ঠিকঠাক লেগেছে। আর এইবারে দেখাই লাস্টে এই চিলি প্রন রয়েছে, প্রনের সাইজ দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রনের সাইজ। তো এই চিলি প্রন দিয়েই আজকে আমাদের লাঞ্চ শেষ করব। মোটামুটি এই হোটেলের সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। রুম নাম্বার 1001, ফার্স্ট ফ্লোরে রয়েছে রুমটা। এটা একটা 4 বেডের রুম, সুন্দর করে ফল সিলিং করা, আর এখানে রয়েছে দুটো বেড, এইদিকে একটা বেড রয়েছে, এইদিকে একটা বেড রয়েছে। 4 জন অ্যাডাল্ট, 2 জন বাচ্চা তো এখানে ভালো করে শুতে পারবে। বেড সাইড টেবিল, ইন্টারকাম রয়েছে, এখানে সোফা রয়েছে, রয়েছে দুটো চেয়ার রয়েছে, এদিকে সেন্টার টেবিল, স্মার্ট টিভি রয়েছে, জলের বোতল রয়েছে, ওইখানে ইলেকট্রিক কেটেল আর যা যা থাকা চা কফি বানানো সব রয়েছে। রয়েছে এদিকে ওয়ার্ড্রপ, এদিকে রয়েছে মিরার, এদিকে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে, এইদিকে হেয়ার ড্রায়ার রয়েছে, রয়েছে এদিকে একটা স্লিপার, এইদিকে রয়েছে ডাস্টবিন, আর এই রুমের সাথে কিন্তু রয়েছে এইদিকে একটা ব্যালকানি। এই ব্যালকানিটা একটু গার্ড হয়ে যাচ্ছে দেখছি, এই সামনে এই যে কটেজগুলো রয়েছে, কটেজগুলোতে একটু গার্ড হয়ে যাচ্ছে, কারণ এই রুমটা একটু সাইডের দিকে রয়েছে, কিন্তু রুমটা খুব সুন্দর একটা রুম। এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, টয়লেটারিজ রয়েছে, এদিকে মিরার, ওয়াশ বেসিন, সুন্দর লেটেস্ট কমোড সেট রয়েছে, গিজার, এদিকে বাথটাব রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, রয়েছে ট্যাপ, বাথটাবের উপরে এখানে আবার হ্যান্ড শাওয়ার রয়েছে, রয়েছে এদিকে র্যাক। এই রুমটা আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যে এই বিল্ডিংয়ে রয়েছে, পেছনের বিল্ডিংটা, সেখানে কেমন কি রুম রয়েছে দেখালাম। এবারে এই সুইমিং পুলের পাশে যে কটেজের মতো রয়েছে, কটেজগুলো কেমন, এই কটেজগুলো মোটামুটি সব একই রকম আছে যেমন শুনলাম। এবারে তার থেকে একটা কটেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন। যেমন বলছিলাম, এইদিকে সুইমিং পুল রয়েছে আর এইদিকে 5টার মতো কটেজ রয়েছে, তার মধ্যে থেকে একটা কটেজে আমি দেখিয়ে দিচ্ছি। এইটার নাম্বার হচ্ছে 101। এই কটেজটা এরকম যথেষ্ট বড় একটা রুম, নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে একেবারে, আর এইদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, সোফা, এই বেডের পাশে বেড সাইড টেবিল রয়েছে, সুন্দর এখানে প্যাডিং করা, বেডের এই নিচের দিকে এখানে কার্পেট দেওয়া রয়েছে, এইদিকে বিশাল সাইজের উইন্ডো রয়েছে, একদম কার্টেন সরালেই বাইরেটা দেখতে পাবেন, আর এইদিকে রয়েছে ওয়ার্ড্রপ,
ওই ওয়ার্ড্রপের পাশে এইদিকে রয়েছে একটা স্মার্ট টিভি, নিচের দিকে রয়েছে মিনি ফ্রিজ, চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, জল রয়েছে, যেমন সব রুমে রয়েছে এই রুমেও তাই একই জিনিস রয়েছে। এদিকে হেয়ার ড্রায়ার রয়েছে বিশাল সাইজের একটা মিরার। ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে স্লিপার দেওয়া আছে। ওয়াশরুমের ভেতরে কার্টেন দেওয়া রয়েছে, কার্টেনটা তুলে দিলে এই বাইরে থেকে এরকম ভিউ ওয়াশরুমের। খুব সুন্দর এই ওয়াশরুমটা, কমোড ফ্যাসিলিটি রয়েছে, ওইদিকে বাচ্চা যা যা থাকার একটা সুন্দর ওয়াশরুমেতে সব কিছু রয়েছে। আর এই ওয়াশরুম থেকে এই যে এখানে কার্টেন দেওয়া রয়েছে, এই কার্টেনটা তোলা আছে এখানে, সেই কারণে এই ভেতরের রুমটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর এইদিকে রয়েছে একটা মিরার যেখানে আমাকে দেখা যাচ্ছে, আর ওয়াশ বেসিন রয়েছে, এখানে টয়লেটারিজ, আর এইদিকে রয়েছে বাকেট মাগ, একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই রুমগুলো থেকে একদম আপনারা যেই বেরোবেন তখনই কিন্তু এইদিকে দেখতে পাবেন এইখানে রয়েছে সুইমিং পুল। দেখুন একদম সামনেই রয়েছে এই সুইমিং পুল। তাহলে মোটামুটি দ্য রক টেন্সে কেমন কি রুমস রয়েছে সেই রুমসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, রুমের ট্যারিফ দেওয়া থাকবে, অতি অবশ্যই ফলো করবেন। যদি আপনারা এখানে আসতে চান, জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সটা অতি অবশ্যই ফলো করবেন। মোটামুটি রুমস তো দেখিয়েছি, এইবারে এই যে রিসেপশনটা দেখানো হয়নি, কারণ রিসেপশনটা সকালের দিকে লাইট জ্বলছে না বলে অতটা ভালো লাগছিল না। এবারে লাইটগুলো জ্বেলেছে, আমি একটু দেখাচ্ছি, যদি এখনও সন্ধে হয়নি তাও লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখাচ্ছি। আর এখানকার যে ম্যানেজার আছেন ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, এইটা হচ্ছে লবি, মানে আপনারা চাইলে এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। এইদিকে যখন আপনাদের চেক ইন হবে সেই সময় আপনার ফ্যামিলিকে এখানে বসাতে পারেন, এমনিও বসে থাকতে পারেন। এখানে এলসিডি রয়েছে, এখানে দেখতে পারেন। আর এইখানে হচ্ছে রিসেপশনে ম্যানেজার বাবু আছেন, ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। আপনার নামটা একটুখানি বলুন। আর বলছি আপনাদের এখানে কত রকমের রুম রয়েছে, মানে কত ক্যাটাগরি রুম রয়েছে? 4 রকমের ক্যাটাগরি রুম আছে। আচ্ছা, মোটামুটি স্টার্টিং কি রেঞ্জ থেকে হচ্ছে? 500 প্লাস জিএসটি লেখা আছে। আচ্ছা, সেটা কি কোনো রকম চেঞ্জ হয় সিজন অফ সিজনে? চেঞ্জ হয়, আচ্ছা, ডিসকাউন্ট রেটও হয়, ঠিক আছে। আচ্ছা, মানে সেটা বাই ফোন আপনাদের ফোন করলে আপনারা বলে দেবেন। আনম্যারিড কাপল অ্যালাউড? হ্যাঁ, অ্যালাউড আছে, ভ্যালিড এজ এন্ড ভ্যালিড আইডি প্রুফ নিয়ে আসতে হবে। আচ্ছা, যদি কোনো ফরেনার আসতে চায় সেক্ষেত্রে অ্যালাউড আছে। আর সিঙ্গেল পার্সনটা সেক্ষেত্রে পুলিশের কোনো একটা নিয়ে আসতে হবে, মানে সেটা কি লোকাল পুলিশ, মানে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে। আর এখানে পেট অ্যালাউড, কেউ যদি পেট নিয়ে আসে? আচ্ছা, আর খাবার দাবারের জন্য আপনাদের এখানে কোনো প্যাকেজ না আলাদা আছে? অ্যাজ পার মেনু হিসাবে নিতে হবে। আর গ্রুপ বুকিং এর ক্ষেত্রে সেখানে কোনো ডিসকাউন্ট হয়? হ্যাঁ, অবশ্যই, সেটা আমাদের ফোন করলে আমরা সবকিছু ডিটেইলস আপনাকে জানিয়ে দেব। আচ্ছা, আর যে আপনাদের রিজার্ভেশন হয় মানে বুকিং এর ক্ষেত্রে সেটা কি প্রসিডিওরটা আছে? রিজার্ভেশন বাই আমাদের ওয়েবসাইট থ্রু আপনি বুকিং করতে পারেন, বা ওটিএ প্ল্যাটফর্ম থেকে বুকিং করতে পারেন, আবার ফোনে বুকিং করতে পারেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিলাম, আর ঘুমোইনি, জাস্ট একটু রেস্ট নিলাম। এবারে যাচ্ছি সমুদ্রের দিকে। কতটা এখান থেকে যেতে হবে ওই সেটাই দেখছি আর কি, কতটা সময় লাগবে যেতে। আমি মিনিট লাগবে মনে হয়, দেখে নিচ্ছি। এই হচ্ছে আমাদের গেট, মেন গেট, আর একদম সামনে সমুদ্র। এই যা দেখা যাচ্ছে সমুদ্র এইখানে, জাস্ট এই যে এই বিল্ডিংটা পরে দেখা যাচ্ছে এই কটেজগুলো যেখানে আমরা রয়েছি হোটেল। আর এইখানে এসে এইদিকে এই হচ্ছে সমুদ্র, 1 মিনিটও না, একদম সামনেই রয়েছে সমুদ্র। এখানে কিছু দোকানপাটও রয়েছে দেখছি। এখন ভাটা বহু দূর জল চলে গেছে। আমি যখন ড্রোনটা তুলেছিলাম তখনই দেখছিলাম অনেক দূর চলে গেছে জল। আর এখানেই দোকানপাট রয়েছে, আপনারা চাইলে যদি কিছু কিনতে চান কিনে নিতে পারেন। আর এই হচ্ছে বিচ, ওই দিকটাতে অনেক টুরিস্ট আছে দেখছি, এইখানেও রয়েছে টুরিস্ট। এইদিকে কিন্তু অনেক টুরিস্ট রয়েছে এই জায়গাটাতে, মানে অনেক রিসোর্ট আছে বলে অনেক টুরিস্ট এই জায়গাটাতে রয়েছে। সমুদ্রের কথা যদি বলি, আমার সমুদ্র অত্যন্ত পছন্দের। পুরীর সাথে আমি আর অন্য কোনো সমুদ্রের তুলনা করব না আর করতে চাইবো না। আর তাছাড়া এমনি যদি দেখি ওই 1 দিন 2 দিনের জন্য ঠিক আছে। এখানে এই যে বং পিজা দেখা যাচ্ছে, এই বং পিজার পাশ দিয়ে বেরোলাম, বেরিয়ে এসে এইখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্টের মতো আছে, আপনারা কিছু বললে এখানে বানিয়ে দেবে। এই আইসক্রিমের গাড়ি টাড়িও রয়েছে। এই দিকটা একটু হেঁটে যাচ্ছি আর কি।
এই যে পর 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 এখানে দোকান রয়েছে, যা বলবেন তাই পেয়ে যাবেন। বিচে ঘোরাঘুরি করলাম, বিচে ঘোরাঘুরি করে এবারে আমাদের হোটেলে চলে এসেছি। এবারে রাতের অন্ধকারে যখন লাইটগুলো জ্বলেছে কেমন লাগছে সেটা তো আপনাদেরকে দেখানো দরকার না, চলুন দেখিয়ে দিই। তো এই ছিল রক ইনসের রাতের বাইরের ভিউ। বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে তারপরে আমার ওই ঈগলকে একটুখানি ওপরে তুলেছিলাম। আমার ঈগলের চোখে এই রথ হিন্সকে কেমন লাগছে সেটা তো আপনাদেরকে দেখালাম। এইবার রুমে এসে একটু পেট পুজো করে নিচ্ছি। আমার একটুখানি সন্ধেবেলা খাওয়ার অভ্যেস রয়েছে, সন্ধেবেলা খাওয়াটা না হলে হয় না, তা নিয়ে নিচ্ছি আমরা চিকেন পাকোড়া। আর নিশিতের জন্য রয়েছে চা, আর আমার জন্য রয়েছে কফি। দেখিয়ে দিই একবার চিকেন পাকোড়ার চেহারাটা। এই যে খুব সুন্দর করে এখানে গার্নিশিং করে নিয়ে এসেছে। এখানে এই চিকেন পাকোড়া আছে, এই গার্নিশিংটা দেখুন কি অপূর্ব লাগছে, সুন্দর করে গার্নিশিং করা। আর এইদিকে চলে এসেছে চা, কফি, আর এখানে এই সস দিয়ে দিয়েছে টমেটো কেচাপ, আর এদিকে দিয়েছে চিলি সস, আর এদিকে দিয়ে দিয়েছে গ্রিন চাটনি। তা খাওয়া দাওয়াগুলো সারি, আর সেইভাবে এখন কোনো কথা বলার নেই, একদম দেখা হবে ডিনারের সময় যখন আমরা যাব ওই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু এখনও পর্যন্ত দেখাইনি, কারণ রেস্টুরেন্টটা রাত্রিবেলা লাইট জ্বললে খুব ভালো লাগবে, আর সেই কারণে রাত্রিবেলায় একেবারে যখন ডিনার করতে যাব তখন দেখাবো। ঠিক আছে, এখনকার মতো বিদায় নিচ্ছি। অ্যাম্বিয়েন্স তো বেশ সুন্দর, পুরো হোটেলটাই খুব সুন্দর, নতুন করে আর বলার কিছু নেই। তাই এবার চলে এসেছি ডাইনিং হলেতে, বসেও পড়েছি, আমাদের কাছে খাবারও এসে গেছে। লাঞ্চের সময় আমরা ইন্ডিয়ান খেয়েছি, এবারে চাইনিজ নিয়েছি। এইখানে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস রয়েছে, এখানে রয়েছে পনির চটপটা, আর রয়েছে এইখানে গার্লিক চিকেন। ডিনার কমপ্লিট করলাম, বেশ ভালো রান্না ছিল। আমি তো এমনিতে চাইনিজ খেতে ভালোবাসি, তার মধ্যে আর খাবারটাও জমে গেছিলো। আজকের দিনটা বেশ ভালো করে কাটলো এই রথ ইনসে। এইবারে গিয়ে বিছানা নেব, আর শরীর চলছে না, তারপরে দেখা হবে আবার কাল সকালে। ঠিক আছে, চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রভাত। মন্দারমণিতে যে রথ ইনসে আমাদের আর একটা সকাল, খুব সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া চালাচ্ছে। যদিও সমুদ্র থেকে যাইনি, ভাটা অনেক দূরে জল, সে কারণে সমুদ্র থেকে যাইনি, উঠেছি অনেক আগে। ঘড়িতে এখন বাজে 9টা। এবারে ব্রেকফাস্টটা করব। এদের কিন্তু এই ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে, যে ট্যারিফ থাকে তাতে ব্রেকফাস্ট ইনক্লুডিং থাকে। এবার ব্রেকফাস্টে কি থাকে সেটা দেখাচ্ছি, চলুন। যেটা কথা হচ্ছে, আজকে গেস্ট খুব কম আছে বলে সেই কারণে বাফে এখানে লাগিনি। গেস্ট কম থাকলে কিন্তু বাফে লাগানো হয় না, তখন ওই রুম ওয়াইজ অর্ডার নিয়ে সেই অনুযায়ী খাবার দিয়ে দেয় এরা। তা আজকে আমাদের বাফে লাগেনি। কি কি পাওয়া যায় এখানকার যে স্টাফ রয়েছে তার কাছ থেকে শুনে নিচ্ছি। আজকে তো ব্রেকফাস্ট লাগেনি, গেস্ট কম বলে। তা কি থাকে মোটামুটি, কি অর্ডার নেওয়া হয়? কমপ্লেনের মধ্যে স্যার আমাদের থাকে
পুরি সবজি হয়ে যাবে স্যার, স্যান্ডউইচ হয়ে যাবে, পাস্তা হয়ে যাবে, এগ বল হয়ে যাবে, জুস আছে, ব্রেড বাটার টোস্ট আছে, ফ্রুটস হয়ে যাবে। আচ্ছা, মানে এই থাকে, এর মধ্যে থেকে যার যেটা ইচ্ছা সে অর্ডার করলে সেটা পেয়ে যাবে। চকোস, কর্নফ্লেক্স আর সব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। টেবিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করবো বলে, যেমন বললাম আজকে তো বাফে লাগেনি, তা নিয়ে নিয়েছি জুস, এই জুস দিয়ে দিয়েছে, ম্যাঙ্গো জুস রয়েছে, আর একটা পাস্তা অর্ডার করেছি। আমি আর নিশিত দুজনেই পাস্তাই খাবো, আর খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে চেক আউট করে যাব। এই এসে গেছে আমাদের কাছে এই গরম গরম পাস্তা, দেখে তো মনে হচ্ছে ভালো হবে, এবারে খেয়ে জানাচ্ছি কেমন খেলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম রথিন্সে। কালকে মন্দারমণির এই রথিন্সে এলাম, দুর্দান্ত একটা প্রপার্টি, খুব ভালো লাগলো। যেমন সুন্দর থাকা তেমন সুন্দর এখানকার খাওয়া দাওয়া। কাল লাঞ্চ থেকে আজকে ব্রেকফাস্ট পর্যন্ত প্রতিটা রান্না ভালো ছিল। ডিনারের খাবারের ব্যাপারে বলা হয়নি, ডিনারের খাবারও কিন্তু অত্যন্ত ভালো ছিল। যেমন শুধু ফ্রাইড রাইস ছিল, চিলি পনিরটা এত ভালো করেছিল। আমি নর্মালি ওই চটপাটা পনির যেটা ছিল আমি খাই না, ভালোবাসি না, কিন্তু ওই আমি বেশিরভাগটা আমি খেয়েছি, নিশ্চিত কম খেয়েছে। আর গার্লিক চিকেনটা ভালো লেগেছে, খুব যে ভালো লেগেছে সেটা বলবো না, কিন্তু ঠিকঠাক ছিল। আর এর বাইরে যদি বলি, আজকে পাস্তাটা বেশ ভালো করেছিল, খুব ভালো লাগলো। মানে সব মিলিয়ে একটা দিন আমরা দারুণভাবে কাটালাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে স্টে করতে পারেন। সমুদ্র একদম কাছে, 1 মিনিটও না, জাস্ট ওই 30 সেকেন্ডের মতো রয়েছে এখান থেকে দূরত্ব। সুইমিং পুল রয়েছে যার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে এনজয় করতে পারেন। সব মিলিয়ে খুব ভালো আমাদের কাটলো। তা আপনারা আসুন, এখানে স্টে করুন। আর যদি আপনারা এখানে আসতে চান, এখানকার কন্ট্যাক্ট নাম্বার আর এখানকার ট্যারিফ কী রয়েছে সব আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লোকেশান দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের আসতে এখানে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন, আর থাকবেন ট্রাভেল আওয়ানি 0.3 এর সাথে।